now listening me. Now I am using a good device, and this device is using for the students' benefit. Okay, we are presenting for a new idea, getting a new idea. Okay, তো শুরু করছি। 11 তারিখে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আছে, সেটা হলো উপজেলায় স্টার্টআপ এন্ড ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে আমাদেরকে ওইখানে কাজ করতে হবে। তোমরা কি বুঝতেছো? প্রোগ্রামটা হলো স্টার্টআপ এন্ড ইনোভেটিভ প্রজেক্ট প্রোগ্রাম। কথা কি বুঝতে পেরেছ? তো আমরা আগে এখানে একটু জেনে নিই স্টার্টআপ জিনিসটা। আমরা তো এই বিষয়ে নতুন, তাই না? তোমরা কি স্টার্টআপ বিষয়টা কেউ জানো? তোমরা জানো? আমাদের স্যারেরা জানেন, তাই আমরা তোমাদেরকে জানাবো, এই জন্য লিখেছি। বুঝতে পেরেছ? তো কেন লিখেছি বলো? স্টার্টআপ বিষয়টা কি এটা জানবো, আর ইনোভেটিভ প্রজেক্ট বা ইনোভেটিভ আইডিয়া এই বিষয়টা কি এটাও আমরা আজকে এখানে জানবো, তাই তো? তো স্যাররা এই বিষয়ে কিছুটা ধারণা আছে, তাই স্যাররা এই বিষয়টা তোমাকে জানাবে। তারপর আমরা প্রস্তুতি নিব এবং উপজেলায় এই স্টার্টআপ প্রোগ্রামে যোগদান করবো। কথা কি বোঝা গেল? তাহলে আমরা প্রথমে আলোচনা করি স্টার্টআপ জিনিসটা কি। স্টার্টআপ শব্দে এটা এখন সমগ্র পৃথিবী জুড়ে খুব জনপ্রিয় একটি শব্দ স্টার্টআপ। তো স্টার্টআপ বলতে বোঝায় হলো উদ্যোগ। স্টার্টআপ বিষয়টার অর্থ কি? উদ্যোগ। আর উদ্যোগ বলতে আমরা কি বুঝি? ব্যবসা বাণিজ্য কোনো কিছুর ক্ষেত্রে আমাদের মতামত তৈরি করে সেই কাজ বাস্তবায়নে এগিয়ে আসা, সেটাকে আমরা কি বলি? উদ্যোগ। প্রথমে এটা মেন্টাল প্রিপারেশন দিতে হয় যে আমি কি করতে পারি, আমার দ্বারা কি কি সম্ভব। কথা ভালো করে বুঝে নিতে হবে আমি কি কি পারবো, আমার যোগ্যতার সাথে কি কি যায়। কনসেপ্টটা বুঝেছ? আমার এই এলাকার মধ্যে কি কি কাঁচামাল আছে, কি কি র মেটেরিয়ালস আছে, আমার তো টাকা পয়সা কম, তাহলে কিভাবে অল্প পুঁজিতে শুরু করা যায়। এই যে শুরু করা, কথাটা কি বুঝতেছ? এই যে শুরু করার নাম হলো উদ্যোগ। যে না আমি বসে থাকবো না, আমি কি করবো? শুরু করব, আমাকে দিয়ে কিছু না কিছু হবে। তাহলে স্টার্টআপ প্রোগ্রামটা সমগ্র বিশ্ব জুড়ে এখন জনপ্রিয় হয়েছে। কেন? কারণ হলো এটা দিয়ে অল্প পুঁজিতে বা পুঁজি ছাড়াও একজন উদ্যোক্তা সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। তাই সমগ্র পৃথিবীতে কিন্তু এটা এখন জনপ্রিয়। তাই কেউ আর বেকার থাকবো না, আমরা কিছু না কিছু করবো। তাহলে এই জন্য আমাদের উদ্যোগ নিতে হবে, আর এই উদ্যোগ নিয়েই হলো আমাদের কাজ। কথা কি বুঝতে পেরেছ? তাহলে উদ্যোগ কিভাবে নেওয়া যায়, কিভাবে কাজ করতে হয়, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি। ঠিক আছে? আমাদের সমগ্র পৃথিবী জুড়ে পূর্বের একটা ধারণা ছিল, নাম ছিল এসএমই। কি নাম ছিল? এসএমই। এস মানে স্মল, মিডিয়াম, এম মানে মিডিয়াম, ই মানে এন্টারপ্রাইজ। স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই। এটা জনপ্রিয় হয়েছে। এসএমই এইটা জনপ্রিয়তা পাওয়ার পর পৃথিবী এখন আরো ফাস্ট, অনেক ফাস্ট হয়ে গেছে না? তো এসএমই এখন কি হয়ে গেছে? পুরাতন হয়ে গেছে, আর নতুন আসছে জুড়ে বলো স্টার্টআপ। তাহলে এসএমই একটু স্লো প্রজেক্ট। এসএমইটা কি? স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এই ক্ষেত্রে 3 রকমের এসএমই চালু ছিল সমগ্র পৃথিবী জুড়ে। একটা হলো 1 থেকে 10 জন কর্মী নিয়ে আমরা কি করি, কোনো একটা এই প্রতিষ্ঠান খুলি, যেমন ক্ষুদ্র কুটির শিল্প, হ্যাঁ, মাইক্রো এন্ড কটেজ। কি বলা হয়? মাইক্রো এন্ড কটেজ, ক্ষুদ্র এবং কুটির শিল্প আছে না, যে 10 জন শ্রমিক নিয়ে সেলাই কাজ, তারপরে বিভিন্ন তাঁতের কাজ, বুননের কাজ, বিভিন্ন ক্রাফটস তৈরি করা, এগুলো বিক্রি করে 10 জন কর্মী নিয়ে কি করি, ক্ষুদ্র মাঝারি ব্যবসা শুরু করি। এটা এক প্রকার ছিল। এতে কর্মী সংখ্যা থাকে 1 থেকে 10 জনের মধ্যে। আবার 10 জনের পরে যদি আর একটু বড় হয়, যেমন 1 থেকে 50 জনের মধ্যে প্রোগ্রাম শুরু করা, তাহলে এটা একটা স্মল বলা হয়।
স্মল, বুঝতে পারেন, কুটির শিল্পের চেয়েও একটু বড়, তখন এর নাম হয়েছে। এতে শ্রমিক সংখ্যা কত থাকে? কর্মী সংখ্যা 50। কথা কি বলছে? আর 50 থেকে 150 মধ্যে যদি হয় তাহলে এটা মিডিয়াম। এরপরে তো পরে শিল্পপতি হয়ে যাবে, এরপরে কোথায় যাবে? আউট অফ রেঞ্জ বড় বড় শিল্প প্রতিষ্ঠানে। তো আমরা এই 3 ধরনের এসএমই সমগ্র বিশ্ব জুড়ে কি ছিল? প্রচলিত ছিল, এবং মানুষ এটাতে সফলতা পেয়েছে। কিন্তু এখন এই আধুনিক যুগে এসে, তথ্য প্রযুক্তির যুগে এসে আমরা নতুন আরেকটা শব্দ পেয়েছি, সেটার নাম কি? স্টার্টআপ। যেমন একটা ছোট্ট প্রতিষ্ঠানের নাম বলি, ছোট্ট না, প্রথমে ছোট ছিল, এখন অনেক বড় বৃহৎ। যেমন অ্যামাজন, অ্যামাজন.কম এর নাম শুনছো না? দেখছো, আমরা এই ক্ষুদ্র দেশে, দরিদ্র দেশে বসেও অ্যামাজনের নাম শুনছি। অ্যামাজন একটা ছোট্ট অ্যাপস ছিল, এই অ্যাপস এখন বিশাল আকার ধারণ করছে। কথা কি বুঝছো? এরপরে ফেসবুক নাম শুনছো? 5-7 জনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা থেকে সেটা এখন সমগ্র বিশ্বের সোশ্যাল কমিউনিকেটিভ একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। দেখছো, এটা একটা আইডিয়া না? বুঝে নিয়ে খেয়াল করে দেখো, বুঝছো বিষয়। এরপরে আমাদের এই যে দারাজ, দেখো তোমরা সবাই পণ্য আনা নেওয়া, পাঠাও একটা পণ্য আনা নেওয়া, কুরিয়ার সার্ভিস বা পার্সেল আনা নেওয়ার কাজ করে। তো সবগুলো কিন্তু মানুষের ইনোভেটিভ কনসেপ্ট থেকে আসছে। কেউ না কেউ তার ক্ষুদ্র ঘরে বসে একটা ল্যাপটপ নিয়ে বসে সে শুরু করছিল যে পাঠাও নামে একটা অ্যাপ বানাই। ওই অ্যাপ দিয়ে আমি কিছু সেবা পরিষেবা শুরু করি নিজস্ব পরিমণ্ডল, পরে ধীরে ধীরে সেটা ব্যাপ্তি লাভ এবং সেটার প্রয়োজনীয়তা ফুটে উঠে। কথা কি বুঝতে পেরেছ? তাহলে এই স্টার্টআপ প্রোগ্রামটা যে অ্যাপসটা তৈরি করছিল, সে কোথায় তৈরি করছিল? নিজের বাড়িতে ল্যাপটপে ক্ষুদ্র আকারে তৈরি করছে। কথা কি বুঝতে পেরেছ? তাহলে এই যে ক্ষুদ্র আকার, পুরো অর্থ ব্যয় না করে সে কিন্তু শুরু করে হঠাৎ করে সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় একটা অ্যাপ হয়ে দাঁড়ায় এবং বিশ্বের সবচেয়ে ধনী লোকে পরিণত হয় অ্যামাজন.কম এর মধ্যে। ঠিক কিনা? তাহলে এই অল্প সময়ে অনেক পুঁজি করা, সময় কিন্তু কি অল্প। তাহলে এসে নিতে সময় লাগতো কি? তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে সময় লাগতো বেশি, আর এখন স্টার্টআপ প্রোগ্রামে সময় লাগবে কি কম। তাহলে অল্প সময়ের মধ্যে তোমার ধনী হওয়ার সুযোগ, লক্ষ্যে পৌঁছার সুযোগ, তার নাম হইল কি স্টার্টআপ। কথা কি বুঝে গেল? বুঝাতে পারলাম বিষয়টা? তাহলে আমরা এই স্টার্টআপ প্রোগ্রামটা এখন আমার দেশে শুরু করা উচিত না উচিত না? উচিত। কেন বলতো? কি কারণে আমাদের স্টার্টআপ প্রোগ্রামটা দরকার? আরে আমাদের দেশে সবাই তো মেধাবী না। একটা ক্লাসরুমে সবাই কি মেধাবী? হয়তো আমরা 5-10 জনকে কিছু মেধাবী তালিকায় ধরি, কিন্তু বাকি রিমেইনিং স্টুডেন্ট যারা থাকে তারা সবাই কম মেধাবী। মেধা কম হোক, কিন্তু তাকে তো এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে হবে, আর্ন করতে হবে, করতে হবে না? তাহলে সেও যাতে অল্প সময়ে আর্ন করতে পারে তার জন্য আমাদের কি করতে হবে? এই ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে হবে। আর যারা একটু মেধাবী আছে তাদের কাছে, তাদের কাজ হলো তোমাদের মেধাটা তাদের মধ্যে সঞ্চারিত করা, তাদের মধ্যে দেওয়া দরকার আছে। তাহলে আমাদের এই উপজেলায় আজকে আমরা যে প্রোগ্রামে অংশগ্রহণ করব, এটার একটা মূল কারণ হলো আমরা যাতে ইনোভেটিভ আইডিয়া নিয়ে সবার মধ্যে সেটা ছড়াতে পারি। ধরো তোমরা যারা ট্যালেন্ট আছো, ভালো, তোমাদের আইডিয়া কি, কনসেপ্টটা কি বেশি এবং ফ্রুটফুল হয়, কনসেপ্টটা কি বেশি আসো। তাহলে তোমাদের এই কনসেপ্ট গুলো অন্যান্য সেমিনারে, সিম্পোজিয়ামে কি হবে? ব্যবহার হবে না? অন্যরা তোমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে শুরু করে দিবে যে না, যে আমার কাছে 500 টাকা আছে, তাহলে 500 টাকা দিয়ে আমি কি হই? লিখতে হবে কি নিয়ে? 500 টাকা দিয়ে আমি শুরু করলাম। এই 500 টাকা একদিন হয়তো 5 বিলিয়নে, 5 বিলিয়নে পরিণত করবো। এটা একটা টার্গেট যে 500 টাকা দিয়ে কত বানাবো? 5 বিলিয়ন টাকায় রূপান্তর করবো। তাহলে ওই যে তার কনসেপ্ট, লক্ষ্য, সেখানে পৌঁছতে হইলে তাকে প্রথমেই আসতে হবে স্টার্টআপ প্রোগ্রাম। তাহলে এই স্টার্টআপ প্রোগ্রামটা যেটা এখন আমাদের মধ্যে কনসেপ্ট নাই, এই কনসেপ্টটা আমরা বিল্ড আপ করব। এটা নিয়েই এখন উপজেলায় এবং সমগ্র বাংলাদেশে সরকার তাগাদা দিচ্ছে তোমাদের মধ্যে যাতে এই আইডিয়াটা বিস্তার লাভ করে, আর আমরা ওইখানে যে নতুন নতুন আইডিয়া দেখতে পাই।
নেক্সট আইডিয়া, আমরা যে স্টার্টআপ প্রোগ্রামে কাজ করবো সেটা কি কি নিয়ে, আমাদের ইনোভেটিভ আইডিয়াটা কি হবে। এখন আমি এই জন্য তোমাদের ডেকেছি যে তোমরা আজকের বাড়িতে যে কি ভাববে, আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভাববো, সেই সাথে বিজ্ঞান নিয়ে ভাববো, প্রযুক্তি নিয়ে ভাববো, উদ্ভাবনী শক্তি নিয়ে ভাববো। কথা কি বুঝছেন? এখন সমগ্র পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে এআই। এআই, আমরা এআই নিয়ে কাজ করি সবচেয়ে বেশি। এখন কি জনপ্রিয় প্ল্যাটফর্ম কোনটা? এআই। এখন আমাদের কাজটা কোনটা নিয়ে করবো, আমি তোমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র করে বুঝিয়ে দিচ্ছি। এআই পৃথিবীর সব জায়গায় কি সব কাজেই বিস্তৃত। এখন তুমি কি কাজটা করতে পারো? যেমন আমি কি নতুন আইডিয়া আনতে পারি এআই নিয়ে, এআই তো অলরেডি প্রতিষ্ঠিত। তাহলে তোমার এবং আমার কাজটা কি? তোমার এবং আমার কাজটা হলো, এআই তো এখনো এই বোর্ডে ধরো লেখা যায়, স্যারে হাত দিয়ে লেখে, স্যারে কি দিয়ে লেখে? হাত দিয়ে লেখে না? তো তুমি চিন্তা করছো আমি এমন একটা ডিভাইস আবিষ্কার করবো স্যারের আর হাত দিয়ে লেখা লাগবো না, স্যারের মুখ দিয়ে কইবো আর কি করবো এই বোর্ডের মধ্যে ভাসবো। কথা কি বুঝাতে পারছি? ধরো এই বোর্ডটা, এটা কি এখন আধুনিক? তাহলে এটাকে আমি ক্লাসের জন্য কিভাবে উপকারী বানাইতে পারি? তো আমি একটা চিন্তা করছি, স্যারে এখানে দাঁড়ায় ছাত্রদের দিকে তাকাইয়া বলবো আর লেখা বোর্ডের মধ্যে লিখে দিব। কেমন হয় সিস্টেমটা? আমি একটা থিঙ্কিং করছি, এটা আমার মেরিট। কারণ স্যারে যখন এই পাশে তাকাইয়া লেখে এরকম, স্যারে যখন লেখে এই দিকে তাকাইয়া, তখন ছাত্ররা ওই দিকে কি করে? গন্ডগোল করে, গঞ্জাম করে। স্যারে আর বোর্ডের দিকে তাকাইবই না, কোথায় দিকে কোথায় তাকায় থাকে? ছাত্রদের দিকে তাকায় থাকে। কথা কি বুঝছো? ছাত্রদের দিকেই তাকায় থাকে। যেহেতু ছাত্রদের দিকেই তাকায় থাকবো, তাহলে ছাত্ররা গন্ডগোল করতে পারবো না। আর ছাত্রদের আই কন্ট্যাক্ট সবসময় স্যার এই যে এইভাবে দেখাই দিচ্ছে, দেখো এটা কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত? তখন স্যারের যে কাউকে কোশ্চেন করতে পারে, তাদের কাছ থেকে অ্যালিসিক আনসার কোশ্চেন দিতে পারে। তাহলে এই যে আমি স্যারকে একটা ছোট্ট প্রোগ্রাম দিয়ে কি করছি, সাহায্য করছি, এটা নাম ইনোভেটিভ। কথা কি বুঝছো? আরো একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যেতে পারে সবাই। যেমন ধরো একজন কৃষক, হ্যাঁ, তাকে সারা রাত জাগতে হয়, কারণ তার যে মেশিনটা আছে, মেশিন বা সেলো মেশিন আছে না, ওইটা পানি তুলে। তো রাতে 11টার পরে কারেন্ট আসবো, তারপর কি করবো, তাকে জায়গায় এটা চালাই দিলেন। এখন তুমি তার এই কষ্টটা লাঘব করতে চাই, যে না, কৃষকের এই কষ্টটা আমি হতে দিব না, কৃষককে ঘুমাইবো, তাকে পানি যাইবো, আবার বন্ধ হয়ে যাইবো, এই ডিভাইসটা আমি কি করবো, তৈরি করবো। তাহলে এটা আমার লক্ষ্য। এবার ওই জমির মাটির আর্দ্রতা, জমির হিট, তাপমাত্রা, পানি আছে কি নাই, এটার জন্য একটা মডেল তৈরি করতে হবে। তৈরি করে ওই তোমার এআই কানেক্টর হিসাবে তোমার ডিভাইসে যুক্ত করতে হবে, কারণ সে আর্দ্রতা মানে হিউমিডিটি, তাপমাত্রা এগুলোকে অ্যাবজর্ব করতে পারে। তারপর তোমার মেশিনকে ডিরেক্ট করতে পারে। তো যখনই জমিটা শুকিয়ে গেছে, পানি দরকার, তোমার এআই কিন্তু সেটা বুঝবে। কথা কি বুঝছো? এবার রাইতে 11টা বাজো, 8টা বাজলো, যখনই সে প্রয়োজন মনে করবো, তখনই সে মেশিনটা স্টার্ট করে দিব, জমিতে পানি যাইব। কৃষককে কি সেখানে যাওয়ার দরকার আছে? তাহলে কৃষককে আমি কি করলাম, একটা ক্ষুদ্র অ্যাপস দিয়ে সাহায্য করলাম। কথা কি বুঝতে পারছো কিনা? এখন দেখো অত্যাধুনিক মেশিন বেরিয়েছে, যেমন আমরা এই যে একটা জামা, এখন একটা জামা তৈরি করার জন্য কি করে, হ্যাঁ, একটা জামা তৈরি করার জন্য ম্যানুয়ালি আমরা কি করি, জামাটা এভাবে কাটি, কাঁচি দিয়ে কাটি না, হ্যাঁ, কাটতে হয়। কিন্তু এখন তোমার এআই তোমাকে সাহায্য করবে, কাটতে হবে। তুমি এই যে ড্রেসের শেপটা, মডিউলটা, একটা নেগেটিভ আকারে বা যেভাবে কম্পিউটার রেসপন্স করে এভাবে তৈরি করছো, মাপ যোগ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এবার লক্ষ লক্ষ পিস কাপড় সারিবদ্ধভাবে তুলে দিচ্ছ, তাকে দিয়ে দিচ্ছ কাটো, সে দিন রাত কাটবে, কাটবে না তার কি ভুল হইব? তাহলে নিখুঁত কাজ করতে পারবে। তুমি একজন টেইলরকেও একটা ছোট্ট কি করতে পারো,
সাহায্য করতে পারে। আমি কি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? তাহলে এই যে আমি এখন যেখানে একজন দর্জি একটা কাপড় কাটতে লাগতো বা রেডি করতে লাগতো কত, আধা ঘন্টা, এআই করবো এটা কয় সেকেন্ডে? ধরো 30 সেকেন্ড বা 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে তৈরি করে ফেলবে। তাহলে এই আইডিয়াটা কার? কোনো না কোনো মানুষের। এইটার নামই হলো ইনোভেটিভ। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ, তাহলে এই যে আজকে আমি ডিভাইস ইউজ করছি, দেখো এটা তো তোমরা কোনোদিন পূর্বে ক্লাসরুমে দেখছো না, দেখছো? এই যে মাহমুদ স্যার ইউজ করতেছে এই যে একটা ডিভাইস, এই ডিভাইসটা ব্যবহার করার কারণে পিছনের ছাত্ররাও কি হবে? লাভবান হবে। হ্যাঁ, এটাও তো একটা ইনোভেটিভ আইডিয়া। ইনোভেটিভ আইডিয়া না? যে ওই ওয়ালে ওয়ালে লাগানোর দরকার নেই। হ্যাঁ, তাহলে ক্লাসরুমে যদি আমরা এটা ইউজ করি তাহলে কি হবে? সব ছাত্ররাই স্যারের ভয়েস ক্লিয়ারলি শুনতে পাবে। এই ধারণাটাও একটা কি ধারণা? ইনোভেটিভ। তাহলে আমি কি বুঝাতে পারলাম যে আমরা কি নিয়ে কাজ করতে যাচ্ছি? আমরা স্টার্ট আপ মানে অল্প সময়ে বা ক্ষুদ্র পরিসরে হবে, এটা উপকারী বা কোন দরকারি একটা প্রয়োজন, সেটা নিয়ে ভাববো। আর এখানে এআই একটা তরফ দেখছে, এআই এর সুবিধা বা এআই কে ব্যবহার করে যাতে পাবলিক বা যে কেউ সুবিধা পায়। যেমন আমাদের পৃথিবীতে অনেক বর্জ্য আছে, যেমন একটা ময়লার ট্যাঙ্কি পরিষ্কার করা। এই ময়লার ট্যাঙ্কিটা পরিষ্কার করতে গেলে কি হয়? সেখানে অনেক রাসায়নিক পদার্থ থাকে, জমে হয়, মানুষ মারা যায়। আমি চিন্তা করছি যে টয়লেট পরিষ্কারের কাজটা আমি এআই এরিয়া করাবো। আরে এআই এই বর্জ্য গুলো আমরা কে করবে? এআই করবে। তাহলে আমি এমন একটা ডিভাইস আবিষ্কার করবো যে এটা নিচে যাইবো, যাই চারপাশের ওয়ালকে মুছবো, পরিষ্কার করবো, পরিষ্কার করে সে আবার চলে আসবে। তাহলে এটা কি ধারণা? ইনোভেটিভ আইডিয়া কনসেপ্টটা কি বুঝতে পারছো? তাহলে আজকে আমরা এই নিয়ে আলোচনা করেছি কিছুটা। আমার হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, অথবা এই বিষয়টা নতুন হওয়ার কারণে আমাদেরও জ্ঞান স্বল্পতা কম। আমি খুব ব্যাপক এটা নিয়ে কখনো অ্যানালাইজ করিনি। যতটুকু জানি, যতটুকু আমি বুঝি আর কি, আমার এই বুঝটাই তোমাদেরকে দিলাম। আর অন্যান্য সাদা আছে, ওনারা কিছু বলবে, তোমরা সেটা শুনবা, শোনার পর বাড়িতে যে প্রস্তুতি নিবা। কে কোন বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে স্যার ওই বিষয়টা নিয়ে, তারপর স্যার তোমাদেরকে ওই বিষয়ের উপর প্রস্তুতি দিবে। কথা কি বোঝাতে পারলাম? এবং তোমরা তোমাদেরকে স্যাররা তথ্য দিই, যেটা দিয়ে স্যাররা কি করবে? সাহায্য করবে, ইনফরমেশন দিবে। কোনো বিষয় অজানা থাকলে স্যার সেই বিষয়টায় স্পষ্টতা দেবে। যেহেতু সায়েন্স নিয়ে কাজ করবে, সবকিছু তো সায়েন্স। যেমন একটা বাজারে দোকান দিবা, এটা নিয়ে চিন্তা করলাম, এটাও সায়েন্স। হ্যাঁ, কি দেওয়া যাবে আমরা বুঝি নাই, তা বাজারে আমি কি বেশি এক কাজ করি, পান্তাবাদের ব্যবসা, এটা তো সুজা, কি দিলাম? পান্তাবাদ। কিন্তু পান্তাবাদ দিলে কিন্তু জনগণ খাইবো না। পান্তাবাদ দিলে খাইবো কখন, কিভাবে খাইবো? যে এখন যে আমার নতুনত্ব আনছি যে ইলিশ মাছের দিয়ে পান্তা, সেটা তো অনেক পুরাতন। ইলিশ মাছ দিয়ে পান্তাটা কি? এটা পুরাতন পদ্ধতি, এইটার মধ্যে থাকলে হবে। তাহলে আমি বললাম কি ডাইলের বড় বানাই, কি বানাইলাম? চেপা শুটকি দিয়ে, এটাও কি পুরাতন পদ্ধতি, তাহলে এটা তো গেলাম। তাহলে ভাত আমি কি করলাম? রাত্রে পানি দিয়ে রাখলাম, পরে সকালে উঠে হ্যাঁ কি করলাম? আলু ভর্তা করলাম, মরিচ দিলাম, আর দিলাম হইলো কি ডাইলে বড়া। কেউ একজন খায় বলল মারহাবা, ইউরেকা, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। এই তো প্রচার শুরু হইল যে পান্তাবাদ খাওয়ার জন্য যাই কি মামুসারের দোকান বই শহীদ মিনারের সামনে পান্তাবাদ খাওয়ার ভুল করে দেবে। কথা কি বুঝছ? তাহলে এই ধারণাটাও কি একটা ইনোভেটিভ কনসেপ্ট। মানুষ গতানুগতিক ধারণা থেকে বা রীতি থেকে বের হয়ে আসতে চায়। কথা কি বুঝছ? এই যে কাজটার নামই হলো স্টার্ট আপ। তাহলে আমরা আজকে বাড়িতে যে একটু নিয়ে চিন্তা করবো, আমরা কে কোন বিষয় নিয়ে চিন্তা করছি, তাকে কিভাবে সাহায্য করতে পারি, কি অ্যাপস দিয়ে সাহায্য করতে পারি, বা কি দোকান দিয়ে, কি ব্যবসা দিয়ে সাহায্য করতে পারি, এটি নিয়ে চিন্তা করে আগামী ক্লাসে স্যারকে তোমাদের এই ভাবনাটা জানাই। তখন স্যার তোমার ওই ভাবনার মধ্যে কি দিবে? গতি সঞ্চার করার চেষ্টা করবে। কথা বুঝতে পেরেছ? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারকে ধন্যবাদ, ম্যাডামদের ধন্যবাদ। শুনলে
আমি আমার এই কনসেপ্টটা করার বাইরে বেশি আছে। তো থ্যাংক ইউ।